হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লান্ডার শপ অ্যান্ড টেক। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমার ফায়ারবেসে কিভাবে আমরা অথেন্টিকেশন করব ইমেল আর পাসওয়ার্ডের মাধ্যমে। ধীরে ধীরে আমরা গুগল, তারপর হচ্ছে টুইটার, এগুলো আরও যে যে অথেন্টিকেশন রয়েছে আমরা সেগুলো দিয়েও করব। সো আজকের এই ইন্টারফেসটা আপনারা দেখুন। আমি শুরুতে ইন্টারফেসটা দিয়ে দিয়েছি, দেন আমরা ভিডিওতে চলে যাব। তাহলে প্রথমে আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিই। আমি শুরুতে যাব নিউ প্রজেক্ট থেকে আমি চলে আসবো এমটি অ্যাক্টিভিটি। এখানে আমরা একটি অ্যাপ নেম দিয়ে দিব। অ্যাপের নাম আমি সাপোজ দিয়ে দিলাম অথেন্টিকেশন। দেন ল্যাঙ্গুয়েজ আমি জাভাই রাখবো। আর এটি 98% ডিভাইসে এটি সাপোর্ট করবে। দেন আমরা ফিনিশ করে দেব। সো গ্রাইডেল হতে একটু টাইম নিচ্ছে। শুরুতে এই প্রজেক্টের সাথে আমি ফায়ারবেস অ্যাড করে নিব। আর ফায়ারবেস কিভাবে অ্যাড করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ফায়ারবেসে প্রজেক্ট অ্যাড করবেন। সো যারা যারা ভিডিওটি দেখেননি এর আগের ভিডিওটি কন্টিনিউ করে দেন এই ভিডিওতে আসবেন।
এখন আমি একটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। তার জন্য আমি চলে যাব মেন অ্যাক্টিভিটির উপরে, দেন লেফটে ক্লিক, দেন নিউতে, দেন অ্যাক্টিভিটি, দেন এমটি অ্যাক্টিভিটি, দেন এখানে আমরা একটা নাম দিয়ে দেব রেজিস্টার অ্যাক্টিভিটি। দেন ফিনিশে ক্লিক করে দিব। সো রেজিস্টার অ্যাপের জন্য আমি আগে এক্সএমএল ডিজাইন করে রেখেছিলাম, সো ওখান থেকে আমি কপি করে আনবো, কপি করে এনে এখানে পেস্ট করে দেব। আর ডিসক্রিপশনে অবশ্যই আমি এই এক্সএমএল ফাইল আর জাভা ফাইলটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি বা ডাউনলোড করে আপনারা আপনাদের অ্যাপসে ইউজ করবেন। সো আমি এখানে এটি কপি করা বসিয়ে দিয়েছি, অর্থাৎ পেস্ট করে দিয়েছি। উপরে একটি পিকচার আছে যা এখানে শো করছে না, আমি এখানে একটি পিকচার ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে ইউজ করব। সো আমি চলে যাব গুগলে, গুগলে এসে সার্চ করব অ্যান্ড্রয়েড আর ফায়ারবেস। যে পিকচারটি আমার পছন্দ হবে, আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার ইউজ করবেন। আমার যে পিকচারটি পছন্দ হয় আমি সেই পিকচারটি এখানে ইউজ করব। পিকচারটি ডাউনলোড করার পর কপি করব, কপি করে অ্যান্ড্রয়েড স্টোরেটে চলে আসব, দেন আমরা ড্রয়াবেলে যেয়ে পেস্ট করব। সো এখানে আমি একটি ইমেজ ইউজ করেছি, দেন একটি লেআউট নিয়েছি যার ভিতর আমি একটি রেজিস্টার টেক্সট ভিউ নিয়েছি, আর তার ভিতরে আমি দুটি টেক্সট নিয়েছি, একটি ইমেল আর একটি হচ্ছে পাসওয়ার্ড। আর আমার হচ্ছে প্রথম যে লেআউটটি, সেই লেআউটে আমি ভার্টিক্যাল রেখেছি ওরিয়েন্টেশন, আর এর ভিতর টেক্সট ভিউ, দুটি এডিট টেক্সট, একটি বাটন দিয়ে দিয়েছি, আর লাস্টে একটি টেক্সট ভিউ ইউজ করেছি। সো লাস্টে আমি লিনিয়ার লেআউটের মধ্যে দুটি টেক্সট ভিউ নিয়েছি, আর টেক্সট ভিউর মধ্যে আমি লিখে দিয়েছি অলরেডি রেজিস্টার, আপনারা চাইলে এখানে লিখতে পারেন অলরেডি সাইন আপ। সো এখন আমার রেজিস্টার অ্যাক্টিভিটির কাজ শেষ, দেখুন আমার পুরোটি কাজ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব রেজিস্টার অ্যাপের অ্যাক্টিভিটির কাজের মধ্যে, অর্থাৎ জাভার ভিতরে। আমরা এখান থেকে প্রথমে ডিক্লেয়ার করে নিব আমাদের অবজেক্টগুলো। আমি এগুলো আলাদা করে আগে ডিজাইন করে রেখেছি, এক্সএমএল ফাইলগুলো লিখে রেখেছি, তার জন্য সেখান থেকে আমি কপি করে আনলাম, কপি করে এনে আমরা রেজিস্টার অ্যাক্টিভিটিতে এসে পেস্ট করে দিলাম। এগুলো হচ্ছে রেজিস্টার এক্সএমএলে আমরা যে টেক্সট ভিউ, বাটন, এডিট টেক্সট ইউজ করেছি সেগুলো ডিক্লেয়ার করছি আমি এখানে। সো এগুলোকে ফাইন্ড আউটও করে দেব। এখন আমরা ফাইন্ড আউট করে দিব এই টেক্সট ভিউ, দেন হচ্ছে এডিট টেক্সটের, দেন বাটনের হচ্ছে এখন আমরা ফাইন্ড আউট করে দিব। সো ফাইন্ড আউট করার জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা ফাইন্ড আউট করতে জানি তাই আমি নতুন করে আর দেখাচ্ছি না, টাইম বাঁচানোর জন্য আমি দ্রুত ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমি বসিয়ে দিচ্ছি ফায়ারবেস অথ, আর এর অবজেক্ট হিসেবে দিচ্ছি এম অথ। সো এখান থেকে আমি কপি করে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে বসিয়ে দিচ্ছি।
দেন এর একটি ইনস্ট্যান্স ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি এখানে এই লাইনটি কপি করে পেস্ট করব। এখন আমরা করব রেজিস্টার বাটনের সাথে সেট অন ক্লিক লিসেনার মেথডটি ইউজ করব। এর ভিতরে আমরা একটি ইউজার ক্রিয়েট করে দিব আর এর একটি মেথডও আমরা ক্রিয়েট করব। আমরা সেখান থেকে আমি অলরেডি সবকিছু কপি করে নিয়ে আসলাম। কপি করে এনে এখানে আমি পেস্ট করব। এর মেথড ক্রিয়েট করে দেখবেন নিচের দিকে একটি মেথড চলে আসবে। এখন আমরা নোটপ্যাড থেকে আমাদের বাকি অংশটুকু কপি করে নিব। এগুলো সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি সময় বাঁচানোর জন্য এগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করছি। এখানে যেখানে যেখানে রেড বাটন রয়েছে সেখানে আমরা অল্টার এন্টার করে দিলে আমাদের এটি ঠিক হয়ে যাবে। এখন আমাদের এখানে কি বলেছে, এখানে আমাদের দুইটি প্যারামিটার নিতে হবে স্ট্রিং টাইপের, যেখানে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড থাকবে। আর প্রথম কন্ডিশনে আমাদের যদি আমাদের ইমেলটি ফুলফিল না থাকে তাহলে দেখাবে ইমেল ক্যান নট বি এমটি, আর যদি পাসওয়ার্ডের ক্ষেত্রেও যদি ফুলফিল না থাকে তাহলে পাসওয়ার্ড ক্যান নট বি এমটি, অর্থাৎ ভুল করলে এটা দেখাবে। আর যদি এই শর্তগুলো কোনোটা প্রবলেম না হয় তাহলে নিচের শর্তে চলে যাবে যে ইফ টাস্ক যদি হয় সাকসেসফুল তাহলে আমাকে দেখাবে যে ইউর রেজিস্টার সাকসেসফুলি, আর যদি হয় টাস্কে কোনো সমস্যা বা টাস্ক যদি কমপ্লিট না হয় তাহলে আমাদের দেখাবে রেজিস্ট্রেশন ইরর। দেন আমি আরেকটি অ্যাক্টিভিটি খুলে নিচ্ছি আর নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা অ্যাক্টিভিটিতে যাব। অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা এমটি অ্যাক্টিভিটিতে যাব। দেন এখান থেকে আমরা ক্রিয়েট করব লগ ইন অ্যাক্টিভিটি। দেন আমরা ফিনিশে ক্লিক করে দিব। এখন আমরা লগ ইন অ্যাক্টিভিটির যে এক্সএমএলটি আছে আমরা নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। আমি এগুলো সম্পূর্ণ দিয়ে দিব ডিসক্রিপশন লিঙ্কে, আপনারা এখান থেকে কপি করে এটি ইউজ করবেন। সো আমি এক্সএমএল ফাইলটি কপি করে নিচ্ছি। কপি করে আমি আমার লগ ইনের এক্সএমএলে বসিয়ে দিব। দেন এখান থেকে আমি হচ্ছে পিকচারটি চেঞ্জ করে দিব, অর্থাৎ আমাদের আগে যে পিকচারটি এখানে বসিয়েছিলাম আমরা সেই পিকচারের নামটি দেখিয়ে দিব এখানে। এখন আমরা আবার নোটপ্যাডে চলে যাব। দেন এখান থেকে অ্যাক্টিভিটি কপি করে নিব, লগ ইন অ্যাক্টিভিটির জাভা ক্লাসটুক। এখান থেকে আমরা হচ্ছে প্রথমে এতটুকু কপি করব যেখানে আমাদের টেক্সট থাকবে, বাটন থাকবে। দেন এগুলোকে আমরা অল্টার এন্টার করে দিব। দেন এগুলোকে আমরা ফাইন্ড আউটও করে দিব। এরপর আমরা ফায়ারবেস অথ ইউজ করব, আর এই অথের জন্য আমরা ইনস্ট্যান্স ভ্যালু ইউজ করব। এগেন আমরা বাটন আর হচ্ছে টেক্সট ভিউর জন্য অন ক্লিক লিসেনার ইউজ করব, আর ইফ কন্ডিশন এর মধ্যে দিব। এর কারণে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। যেখানে যেখানে রেড চিহ্ন আছে সেখানে সেখানে অল্টার এন্টার করে দেব। দেন এখানে সেই কন্ডিশন যে আমাদের পাসওয়ার্ড আর ইমেলের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটি আমাদের একটি দেখাবে, ইরর টেক্সট দেখাবে। আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমাদের আরেকটি টাস্ক আর কি ইফ কন্ডিশন ইউজ করা হবে। যদি টাস্ক সাকসেসফুলি হয় তাহলে লগ ইন সাকসেসফুলি দেখাবে, আর যদি টাস্ক সাকসেসফুলি না হয় তাহলে লগ ইন ইরর দেখাবে। এখন আমরা মেন এক্সএমএল ডিজাইন করব।
এগেন আমি আমার নোটপ্যাড থেকে এক্সএমএল ফাইলটি কপি করে এখানে মেইন এক্সএমএলে বসিয়ে দিয়েছি। এখন আমি এগেন কপি করব আমাদের জাভা ফাইলটি। এখান থেকে কপি করার পরে আমরা এখানে বসিয়ে দেব। দেন এখানে আমি একটি বাটন আর একটি ফায়ারবেস অথ নিয়েছি। সো এখানে আমি বাটনের সাথে একটি সেট অন ক্লিক লিসেনার ইউজ করেছি, যার ভেতরে আমি সাইন আউট দিয়ে দিয়েছি এম অথের সাথে। আর এখানে একটি ইনটেন্ট ইউজ করেছি, যেখানে মেন অ্যাক্টিভিটি থেকে আমাকে কোন ক্লাসে নিয়ে যাবে, লগ ইন অ্যাক্টিভিটি ক্লাসে আমাকে নিয়ে যাবে। দেন আমি একটি মেথড ক্রিয়েট করেছিলাম অন স্টার্ট, সেখানে আমরা ফায়ারবেস ইউজার নামে একটি অবজেক্ট ক্রিয়েট করেছি। দেন আমরা হচ্ছে এর সাথে একটি user dot get current user, দেন এখানে একটি কন্ডিশন ইউজ করেছি যে দিয়ে আমাদের ইউজার সমান সমান নাল হয়, তাহলে আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি হবে ইনটেন্টের মাধ্যমে। সেটা প্রথমে যাবে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে থাকবে, দেন এখান থেকে চলে যাবে আমাদের লগ ইন ক্লাসে। এখন আমরা চলে যাবো ম্যানিফেস্টে যাওয়ার পর আমরা একটা পারমিশন নিব ইন্টারনেটের। সো আমরা এখানে লিখে দিব ইউজার্স পারমিশন android.permission.internet, আমরা এটি ইউজ করে দিব এখানে। সো শুরুতে আমি রেজিস্টার করে নিব, এখানে আমি যে কোনো একটা ইমেল দিয়ে আমি রেজিস্টার করে নিচ্ছি। দেন আমি একটা পাসওয়ার্ড ইউজ করছি। দেন আমি রেজিস্টার ক্লিক করব। এখন আমাদের একটি টুলস দেখাবে, এই যে ইউজার রেজিস্টার সাকসেসফুলি। এখন আমি লগ ইন করতে পারবো। আমি এখানে লগ ইন করবো, আমরা যে পাসওয়ার্ড আর ইমেল দিয়ে করেছিলাম রেজিস্টার, সেটি দিয়ে আমরা এখন লগ ইন হয়ে যাব। দেন লগ ইনে প্রেস। এখন আমাদের নতুন আরেকটি অ্যাক্টিভিটিতে নিয়ে এসেছে, ওয়েলকাম ইউ আর লগ ইন। সো এইভাবে আমরা এটির কাজ করতে পারবো। সো আমরা অথেন্টিকেশন শিখে নিয়েছি। এখন আমরা এটা চেক করার জন্য আমরা আমাদের ফায়ারবেসে চলে আসব, দেন হচ্ছে অথেন্টিকেশনে ক্লিক করব। ধরুন এখানে আমরা যে ইমেল দিয়ে এখানে লগ ইন হয়েছিলাম, সেখানে আমাদের এই ইউজারটি দেখাচ্ছে, এই ইমেলটি দেখাচ্ছে, অর্থাৎ এই ইউজারটি আমাদের এখানে দেখাচ্ছে। সো আমি আশা করি আপনারা অথেন্টিকেশন কিভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন। খুবই সিম্পল, খুবই সহজভাবে অথেন্টিকেশন করা যায়। আর আই হোপ আপনার আমার এই ভিডিওটি পছন্দ হয়েছে। এখন আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো এক্সএমএল ফাইলটি চেঞ্জ করে নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান এই সম্পর্কে জানাবেন। আর খুব কষ্ট করে ভিডিও করে, সো রেসপন্স না করলে কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না। তাই অবশ্যই আপনারা রেসপন্স করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। সো সিম্পলি কীভাবে আপনার ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও কাস্টমাইজ করে নিতে পারেন।